বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে কোন দেশে এ কথা বলা থাকে না যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ওনারা যদি কোনো কারণে দেশের বাহিরে থাকেন অথবা অসুস্থ হন, কে দায়িত্ব পালন করবে এটা আগাম এভাবে কেউ বলে দেয় না, কোনো গেজেট প্রকাশ হয় না। এটা বলা এর চেয়ে কোনো কিছু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই, কোনো দেশে নাই। কিন্তু বাংলাদেশ এই গেজেটটা প্রকাশ করেছে, একটু দেখেন। আচ্ছা, তারা বলেছে যে তারেক রহমান যদি তারেক রহমানের অনুপস্থিতিতে তারেক রহমানের অনুপস্থিতিতে হবে কেন? মাসুদ ভাই একটা ইয়াং মানুষ, মুজিব ভাই আপনার দুজন ডাক্তার, তারেক রহমান অনুপস্থিত হবে কেন? উনি কি লন্ডনে ফিরে আসেন, কি উনি সিলেটে গিয়ে রিয়াল আদমিরা মাহমুদ আলী খানের কবর জিয়ারত করবে? উনি উপস্থিত হবেন কেন? অনুপস্থিত হবেন কেন? উনি যদি অনুপস্থিত থাকেন এই ক্ষেত্রে মির্জা বিএনপির প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোন গেজেট কেউ প্রকাশ করে নাই। এর সিগনিফিকেন্ট কি ডক্টর মাসুদ? একটু জিজ্ঞাসা করি। মাসুদ ভাই বলেন, হ্যাঁ বলেন প্লিজ। হ্যাঁ, শিওর শিওর মুজিব ভাই, ইন্টারেস্টিং থিং, উইল টক। ওকে মুজিব ভাই প্লিজ। মুজিব আপনি বলেন, আপনার কাছে বলেন। এটা আমার, আমি এখানে একটা কথা বলি। আপনার অনেক দর্শক এটা পছন্দ করবেন আমার কথা, কিন্তু আমি একটা কথাটা বলি এখানে। এইখানে উই স্মেল সাম কনস্পিরেসি। আপনার এখানে বলে দিচ্ছে, মানে স্টাবলিশ করতেছে ফ্যাক্টটা জনগণের কাছে যে নেক্সট লাইন অফ প্রাইম মিনিস্টার কে এটা সেট হয়ে গেছে। সুতরাং যদি কোনো কারণে কেউ তারেক রহমানকে সরিয়ে দেয়, এটা কিন্তু একটা ভেরি সিরিয়াস ইস্যু এখানে। আই এম স্মেলিং র্যাট ইন ইট। কারণ মানে আপনাকে অলরেডি এস্টাবলিশ করে দিচ্ছে যে এরপরে কি হবে, এটা কখনো কোনো দেশে কখনো এটা হয় না। হ্যাঁ, এখন দেখেন, রাজার ছেলে, বড় ছেলে, ধরেন রাজার দুই ছেলে আছে, বড় ছেলে জানে যে রাজা মারা গেলে, বাবা মারা গেলে সে রাজা হবে। কিন্তু ছোট ছেলে যদি এটা বাবা যদি অলরেডি বলে দেয় যে আমি মারা গেলে আমার উত্তরসূরি হবে তোমার বড় ভাই, তখন ছোট ছেলের সাথে কনস্পিরেসি করবে সেনাপতি অথবা প্রধানমন্ত্রী, বড় ভাইটাকে মেরে ফেলো, তাহলে তুমি হয়ে যাবে রাজা। এবং এটা অলওয়েজ হয়ে আসছে, এটা অলওয়েজ হয়ে আসছে। আপনি যদি হিস্ট্রি দেখেন, বহু রাজ্য তো নষ্ট হয়ে গেছে এই কনস্পিরেসির কারণে। এখন এখানে আমি এটাই দেখতেছি যে এখানে বলে দেওয়া হচ্ছে যে তুমি নেক্সট প্রাইম মিনিস্টার হবা, সুতরাং তোমার উপরে যে আছে তাকে সরানোর ব্যবস্থা করো। ইটস এ কনস্পিরেসি, এটা একটা ভয়াবহ কনস্পিরেসি। এবং তারেক সাহেবকে মানে দেখেন, কারা জিয়া রহমানকে সরাইছে এটা অবভিয়াস, সবাই জানে। কারা ম্যাডাম খালেদা জিয়াকে পয়জন করছে এবং সরাইছে এটা আমরা জানি। এখন এই ফ্যামিলিতে একমাত্র লোক বেঁচে আসছে, সেটা হলো তারেক রহমান। আমার ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ভারত এবং আওয়ামী গোষ্ঠী যারা আছে তারা একমাত্র জিয়া ফ্যামিলিকে ভয় পায়, কারণ মনে করে জনগণ জিয়া ফ্যামিলির প্রতি অনুগত। তো জিয়া ফ্যামিলির পরপর চারজনের মধ্যে তিনজন চলে গেছে, একজন আছে। এই একজনকে যদি তারা সরাই দিতে পারে তারা ফ্রি হ্যান্ড পেয়ে যায়। এবং এইখানে আই স্মেল, আমার কাছে মনে হচ্ছে এখানে একটা ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে নেক্সট অনলাইন শুড থিঙ্ক অ্যাবাউট ইট। অলরেডি জনগণের কাছে ল করে গ্যাজেট দিয়ে এটা এস্টাবলিশ করে দেওয়া হয়েছে যে তারেক রহমানকে সরিয়ে দিতে পারলেই পরবর্তী যে পার্সন সে প্রাইম মিনিস্টার হয়ে যাবে। তাই এই আই জাস্ট মানে বিগ টাইম কনস্পিরেসি।
জনগণকে মুজিব সতর্ক ভাই, থাকতে হবে এবং তারেক রহমানকে বুঝতে হবে। আমি যে তারেক রহমানের জায়গা হতাম, আমি তো অনেস্টলি বলি, আমি তো এটা স্মেল করতাম যে আমার পরে এই ধরনের একটা জিনিস হচ্ছে, যে আমাকে সরাইলে বা আমি যদি সরে যাই নেক্সট পার্সন, তাহলে আমি আগে নেক্সট পার্সনে খেয়ে ফেলতাম। ডক্টর মুজিব, গেজেটটায় এমন ভাবে বলা হয়েছে, according to the March 2026 Gazette notification, in absence of Prime Minister Tariq Rahman, Mirza Fakhrul Islam Alamgir will manage the Prime Minister's office, while Home Minister Salahuddin Ahmed will handle defense, cabinet, and armed forces affairs. না, কিন্তু এখানে Clear কোশ্চেন cut. এখানে Crystal দেখেন, clear, crystal clear. ইটস ভেরি ক্লিয়ার, কারণ এই মুহূর্তে ডিফেন্স আন্ডার হোম প্রাইম মিনিস্টার। সো সো আপনি যদি দেখেন, যদি যদি টেম্পোরারি ধরেন তারেক রহমান বিদেশে গেছে অথবা অসুস্থ, হ্যাঁ, আপনার সেই কারণে ইয়ে যদি হয়, যদি মির্জা ফখরুল যদি প্রাইম মিনিস্টার হয়, তাহলে হি হ্যাজ এভরিথিং দ্যাট তারেক রহমান হ্যাজ। তাহলে কেন আপনি ডিফেন্সে সরিয়ে দিচ্ছেন ভারতের দালাল রয়্যাল এজেন্টের হাতে? ইটস ভেরি অবভিয়াস। এখানে যে কনস্পিরেসিটা আছে এটা খুবই অবভিয়াস। এটার জন্য আপনাকে খুব একটা চালাক হতে হবে না, বুদ্ধিমান হতে হবে না। এটা এটা পরিষ্কার বলে দিচ্ছে। হয় কি যে এখানে ইন্ডিয়ার প্রবলেমটা হলো কি, ইন্ডিয়া যেসব কনস্পিরেসি করে এটা বাঙালিরা একটা সাধারণ বাঙালি বুঝে ফেলে, এবং এরা এত এত নেকেলি কনস্পিরেসি করতে আসে যে এটা খুব হাস্যকর। তো এই যে জিনিসটা করছে, এটা তো পরিষ্কার হয়ে যায় জনগণের কাছে যে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ ইন্ডিয়া ইজ গোইং টু টেক। ইন্ডিয়া চেষ্টা করবে তার সরাই দিয়ে মির্জা ফখরুল আর ইয়ে দিয়ে আপনারা ক্ষমতা ধরে রেখে তাদের মতো করে কাজ করতে। তারা এটা চিন্তা করতেছে কেন? তারা এটা তারেক রহমানকে জানে, তুমি যদি আমার কথা না শুনো, আমার নেক্সট ইয়ে কিন্তু রেডি হয়ে আছে, আমার ডিফেন্সে আমার লোক দেওয়া আছে, আর মির্জা ফখরুল আমার লোক, সে আমার লোক, তারা এসে বলবে। সুতরাং তোমার জানের এখানে রিস্ক আছে, তুমি যদি আমার কথা না শোনো, দিস ইজ হোয়াট গোইং টু হ্যাপেন। এই জায়গাটাতে আমার মনে হয় জনগণ এবং বিএনপির নেতা কর্মীদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। এখানে একটা কনস্পিরেসি আমি স্মেল করতেছি, এবং আমি হিসেবে টাকা হইলে আমি দুইটারই প্রথমেই জেলে ঢুকে দিতাম যে তোমরা পার্ট অফ কনস্পিরেসি জড়াই গেছো। ওয়াই আই নিড দিস গ্যাজেট? আপনারা জানেন এখানে যখন প্রেসিডেন্ট যদি আপনার ইয়ে হয়, ধরেন ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট একটা প্রসিডিউর করবে, হ্যাঁ, আপনার প্রসিডিউর জন্য কিছুক্ষণের জন্য অ্যানেস্থেসিয়া দিতে হবে 10 মিনিট 15 মিনিট বা 2 ঘন্টা, অনলি ওই সময়ের জন্য ভাইস প্রেসিডেন্ট উইল বি দ্য প্রেসিডেন্ট, এবং এটা লিখিত থাকে এবং এটা ওই সময় করা হয় শুধু, হ্যাঁ। এবং তারপর অটোমেটিকলি সে যখন অ্যানেস্থেসিয়া বেড়ে আসে, অটোমেটিকলি হি বিকাম দ্য প্রেসিডেন্ট অর শি বিকাম দ্য প্রেসিডেন্ট। তো এগুলো এই দেশে ওরকম অবস্থা থাকে, কিন্তু এছাড়া কোনো রকম আইন কানুন নাই, কোনো দেশে এটা নাই, কোনো রাজতন্ত্র নাই, কোনো গণতন্ত্র নাই, কোনো জায়গায় নাই। এই যে জিনিসটা করছে একটা গ্যাজেট হিসাবে বের করে দিচ্ছে, আই রিয়েলি স্মেল কনস্পিরেসি বিহাইন্ড ইট, এবং এটা খুবই অবভিয়াস হয়ে যাচ্ছে যে ইন্ডিয়া হ্যাজ এ প্ল্যান। আইদার তারা তারেক রহমানকে দিয়ে সবকিছু করাবেন, তারেক রহমান যে কোনো জায়গায় একটুখানি স্ট্রং হওয়ার চেষ্টা করে, সেই জায়গায় তারেক রহমানকে সরিয়ে দিয়ে সাথে সাথে দুজনকে দিয়ে দেশটা কন্ট্রোল করবে এবং ভারতের আধিপত্যবাদকে কন্টিনিউ করবে। প্রয়োজনে তারা আমাদের আরো ভিতরে ঢুকে যে যেহেতু আমাদের আর্মিতে তো আছেই, আমাদের ইন্ডিয়ার দালাল অনেক উপরে লেভেলে, এগুলো আছে নানা স্টেজে নানা জায়গাতে ইন্ডিয়া দালালে ভর্তি। আমাদের দেশপ্রেমিক লোক শাসন ক্ষমতায় নাই। তো এই জায়গাটাতে আমার মনে হয় দে আর গোইং টু প্লে দিস গেম। আমি মনে করি জনগণকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। ওকে, ডক্টর মাসুদ, এই ব্যাপারটায় আপনি কি দেখেন? হ্যাঁ, এটা খুব মানে এত পরিষ্কার ভাবে কোনো জিনিস বোঝা যায়নি আর কি। ইটস সো ক্রিস্টাল ক্লিয়ার। সিস্টেমটা কি? কেনেডি শট ডেড, মারা গেল। কেনেডি মারা গেলে কি আমেরিকা থেমে থাকছে? তার বদলে কনস্টিটিউশনের ইয়ে অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন বিকেম দি প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টার একসাথে মারা গেল। ইট ওয়াজ আস্কড, তখনকার আলী খামেনিকে জিজ্ঞেস করা হলো তাহলে এখন কি হবে? নাথিং, কনস্টিটিউশন হ্যাজ ইজ ওন ওয়ে, যার আসার কথা সে আসবে, তাই আসলো, নো প্রবলেম। আমাদেরও ব্যাপারটা তাই। আমাদেরও যদি কখনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, কনস্টিটিউশন উইল ডিসাইড, এই ডিসিশন গেজেট করে করতে হবে আউট অফ কনস্টিটিউশন, দ্যাট ওই মুজিব ভাইয়ের সাথে আমি 100% একমত, যেটার মধ্যে একটা কনস্পিরেসি আছে। এবং বলে দেওয়া হচ্ছে, ডিফেন্স দেওয়া হচ্ছে টু সালাউদ্দিন হু ইজ এ র এজেন্ট। ডিফেন্সটাকে নিয়ে ভারতের সবচেয়ে বেশি ভয়
ডিফেন্সকে দেওয়া হচ্ছে তার হাতে। তো আমি এখানে লম্বা একই জিনিস রিপিট না করে এটা বলতে চাই, মুজিব ভাইয়ের সাথে আমি ওই ব্যাপারে ইকো দি সেম থিং, দ্যাট তারেক রহমানের উচিত চারপাশে কিছু লোকজনকে, বিশ্বাসী লোকজনকে নিয়ে এসে এই দুইটারে আগে কিছু করা আর কি। দ্যাট ইউ মাস্ট বি, কেন মানে এটা দরকার কেন হবে? when I die constitution will decide, if I don't die আমি শিখ হয়ে গেলাম, constitution will decide। তাহলে আমার এটা গেজেট কেন করা লাগবে? why the gazette has to be made? তোমরা লাইনে আসো, এই কথাটা আমার বলা লাগবে কেন? আমি কলা খাচ্ছি না বলা লাগবে কেন আমার? why I have to tell that? তো এই যে জিনিসটা, এটা ইটস ভেরি মাচ ডেঞ্জারাস। কোনো কথা নেই ভাই, ভেরি ডেঞ্জারাস থিং। তারেক রহমান কালকে অন্তর্ধান হয়ে যাবে না, হু নোজ? তারেক রহমান কালকে শিখ হয়ে যাবে না, কে জানে? কালকে তারেক রহমান হঠাৎ করে কোনো একটা খাবার খেয়ে মরে যাবে না, তাই বা কে জানে? তাই না? ভারত যেভাবে পিছিয়ে লাগছে, they can do anything. So he should be careful. তারেক রহমান has to be careful. বাংলাদেশের মানুষকে কেয়ারফুল হতে হবে, এই গেজেটের বিরুদ্ধে কথা বলা উচিত। why this gadget? We don't need it. এমন হতো যে না, এর কোনো নিয়ম নাই, এটা কিছু করতে হয়েছে, তা তো না। It's not that. It is an established rule যে কনস্টিটিউশনালি কে গেলে কে থাকবে, কে গেলে থাকবে। It is there. তার মধ্যে আবার গেজেট কেন? তার মানে somebody else's interest আছে এর মধ্যে। আর ওই somebody else কেউ না, আমাদের প্রতিবেশী দাদা। তো we should be careful. অনেক সাবধান হওয়া উচিত। নীরা আপুকে আমি যদি সেম প্রশ্নটা, আপনি ডক্টর মাসুদ এবং ডক্টর মুজিবের কথাটা আপনি শুনেছেন, মানে আমি শুনে আপনার জন্য এটার উত্তর দেওয়া অনেক টাফ হবে, বাট আমি না, তারপরে আমি কথা বলবো। আমি মাসুদ ভাই এবং মুজিব ভাইয়ের কথা শুনেছি। এখানে একটা জিনিস একদম ক্লিয়ার, কারণ কতবার আর তারা 18 মাসের রিস্ক নেবে? একবার তো 18 মাসের রিস্ক নিয়ে তারা দেখলো। 18 মাসের জায়গায় যদি আরো 18 মাস লাগতো, তাহলে তো বোঝা যেত তাদের কতখানি তারা শক্ত আছে। কিন্তু এই 18 মাসের রিস্ক তারা নিতে চাচ্ছে না। 18 মাস গেছে, এরপর যদি কোনো ইনসিডেন্ট আসে, কোনো সমস্যা যদি হয়, তাদের 18 দিনের জন্য আর ওয়েট করতে হবে না। তারা সেই পদ্ধতিতে গেছে এবং সেটা তো আমরা জেনে শুনে বুঝিই করেছি। আজকে দেখেন, আজকে তারেক রহমান দেশে আসছে। কেন দেশে আসছে? তাদের কোনো ওয়ে ছিল না তাকে দেশে আনা ছাড়া। 18 মাসের কথা কেন বললাম? আজকে এই 18 মাসের জায়গায় যদি আরো 18 মাস আমরা যদি শক্ত হাতে ধরতে পারতাম, তাহলে দেখা যেত যে দাদা বাবুদের কত দূর তারা যেতে পারে। কারণ তাদের জন্য পথ তো আমরা করে দিচ্ছি। তারা যতটা পথ না করছে বাংলাদেশের উপর, তার চেয়ে আমরাই তো ডোর ওপেন করে দিয়েছি। আমাদের ডোর তো 24 আওয়ার্স ওপেন। আমরা তো ডোর ওপেন করে বসে আছি, কেন দাদা বাবুরা আসছে না সেই জন্য। কিন্তু আমরা তো সেই ডোর ক্লোজ করতে চাচ্ছি না, এবং আমরা সেই ডোরের কাছেও কেউ যাচ্ছি না, যে চেষ্টাও করছি না এই ডোরটা ক্লোজ করা আদৌ সম্ভব কিনা। আজকে দেখেন, পলিটিক্স এর কথা বলতেছেন, আপনি বলছেন আমার দ্বারা কঠিন হবে এই প্রশ্নের উত্তর দেওয়া। এই গ্রেজেট এইটা দেখার পরও কি আমি ওয়েট করব সেটার জন্য? সেটার জন্য জানি ওয়েট করে যারা তাদের ফায়দা লুটতে চাচ্ছেন, তাদের ফায়দা লুটার জন্য যারা বসে আছেন, তারা ওয়েট করুক। আমি ওয়েট করব না। কেন ওয়েট করব না? আজকে কেন এই গ্রেজেট দরকার হলো? গঠনতন্ত্র কোথায়? গঠনতন্ত্র কোথায়? আজকে গঠনতন্ত্রতে আপনারা কেউ হাত দিতে পারেন না। নতুন নতুন তন্ত্র আপনারা বানিয়ে গ্রেজেট করে নিবেন কি করে? বাংলার জনগণ এতই বোকা হয়ে গেছে এবং তারা এতই ভাবে জিম্মি হয়ে গেছে যে তাদের মুখে আর কোনো ভাষা নেই, তারা কোনো কথা বলতে পারবে না। আজকে কি বুঝাতে চাচ্ছেন এই গেজেট পাশ করে নিয়ে? আপনারা কি চাচ্ছেন? আজকে চোখের উপর আপনারা দেখিয়ে দিচ্ছেন যে আপনারা ভবিষ্যতে কোন দিকে হাঁটবেন, কিভাবে চলবেন সেটা। আর বাংলার জনগণ এমনিতেই মেনে নিবে এই সব বিষয়গুলো? আজকে একটা স্বাধীন দেশ কিভাবে চলা দরকার আমরা সেটা দেখতে চাচ্ছি। আজকে এই ডিজিটাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়াগুলো কি করছে? এই মিডিয়াগুলো কেন এখনো সামনে এগিয়ে আসছে না? জেকব ভাই, আপনি গত সপ্তাহে একটা শো করেছেন, আমি দেখেছি এবং আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করেছি। এবং এর আগেও বলেছিলাম আপনার শো এর ভিতরে যে আমরা শুধু পলিটিশিয়ানদের দোষারোপ করছি, পলিটিশিয়ানদের দেখতেছি, কিন্তু আমলাতন্ত্রদের গায়ে তো কোনো বাতাস লাগছে না। এদেরকে ধরা উচিত। আজকে নতুন নতুন কথা বের হচ্ছে
নতুন নতুন উপাধি বের হচ্ছে আর আমরা ভিকটিম হয়ে যাচ্ছি। আজকে আমরা কি করে বলবো আমাদের স্বাধীন দেশ? আমাদের দেশ কি স্বাধীন আছে? এটা বাংলাদেশের প্রতিটা জনগণ জানে যে আমাদের দেশ স্বাধীন দেশ। স্বাধীন নেই, কোন অর্থে আমরা স্বাধীন দেশের নাগরিক না। যেভাবে আমাদের দেশ এখন চলছে, আমরা এ বিষয়ে কথা বলবো। একটা কথা আপনাকে আমি বলি, ইন্ডিয়া আমাদের উপরে যে ভিত ধরে আছে, আমাদের যে চুলের মুঠিটি ধরে আছে, এটা এখন তারা লুকোচ্ছে না, ওপেনলি বলছে তোমরা আমাদের গোলাম, তোমরা আমাদের অধীনস্থ, তোমাদের যা কিছু লাগবে আমরা নির্ধারণ করব। ইন্ডিয়া এখন আর একটা লুকোচ্ছে না। বাংলাদেশের জনগণ কি এটা মেনে নিচ্ছে, না বাংলাদেশের নেতৃত্ব মেনে নিচ্ছে? কোনটা? এখন তো বাংলাদেশের জনগণ তো পরে আসছে, নেতৃত্বে কারা আছে তারাই মেনে নিয়েছে এবং তারাই সবকিছু করছে। এখানে ভিকটিম হলো জনগণ। জনগণ কেন আপনাদের জন্য ভিকটিম হবে? জনগণের রাইটস জনগণকে বুঝিয়ে দিতে হবে। আমি যদি বলি জনগণ তাদেরকে ভোট দিয়েছে, তো ভিকটিম হবে না? ভিকটিম হবে কে? রাইট জেকব ভাই, এখানেই কথাটাই আসতে চাচ্ছিলাম যে আমি কেন চুপ থাকবো, আমি কেন কথা বলবো না। আজকে তারেক রহমান দেশে গেছে, কিসের উপরে সে দেশে গেছে আজকে সবাই বলেছে। এবং এই দলীয় নেতারাই একসময় বাকবাকুম করে তার এগেনস্টে অনেক কথা বলেছে, আমরা শুনেছি। এবং আমরা খুব কাছ থেকে শুনেছি কিভাবে কোন পদ্ধতিতে তারা সামনে এগোচ্ছিলেন এবং তারা সাকসেস এবং তারা কি চাচ্ছে। আজকে এত বর্ণিতা, এত নাটক টাটক, এত কিছু করে তাকে দেশে যাওয়ার পর শুধু এই গেজেটটা সাইন করার বিষয় ছিল। এই গেজেটটা কি শুধু এই গেজেটের জন্য কি এত কিছু হলো? 18 মাস আনা হয়েছে। হ্যাঁ, এটার জন্য আনা হয়েছে, এটার জন্য আনা হয়েছে, এটার জন্য আনা হয়েছে। এবং এইটা যদি আনা না হতো কোনো অবস্থাতে, এই যে 18 মাসের কথা বলি, তারা 18 মাসের ধাক্কা সামলাইতে পারছিল না বলে তারেক রহমানকে অতি দ্রুত দেশে যেতে হয়েছে। এবং সম্পূর্ণটা ছিল এদের সেটআপ, এবং সেটআপের উপরে এই গ্রেজেট তারা পাশ করিয়ে নিবে এবং এই গ্রেজেটের উপর তারেক রহমানকে আবার দেশ ত্যাগ করতে হবে। ওকে, নীরব চমৎকার বলেছেন, আমি আপনার সাথে ডিসএগ্রি করি না। আজকের মুজিব ভাই, মাসুদ ভাই এবং নীরা, আমি নিউ ইয়র্কে নাই, আমি নিউ ইয়র্কের বাইরে। আমি আজকের শোটা এখানেই শেষ করব। আমি ডক্টর মুজিব আপনাকে বলবো আজকের আলোচনাটাকে আপনি কনক্লুড করেন। আমরা আজকের আলোচনাটা আর কন্টিনিউ করব না। ধন্যবাদ।